অর্জুন শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করল, হে কেশব, মৃত্যু যখন সকলের নিশ্চিত, তাহলে আমরা সৎসঙ্গ, ভজন, কীর্তন কেন করছি? যারা সংসার ভোগ, কামনা, বাসনা পূর্ণ করছে তাদেরও মৃত্যু হবে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, হে পার্থ, বিড়াল যখন ইঁদুর ধরে তখন দাঁত দিয়ে কামড়ে তাকে বধ করে ভোজন করে, কিন্তু সেই দাঁত দিয়েই যখন নিজের বাচ্চাকে কামড়ে ধরে তখন সে বধ করে না, কোমলভাবে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত করে। দাঁত একই, মুখও একই, কিন্তু পরিণাম পৃথক পৃথক। ঠিক তেমনি মৃত্যু সকলের নিশ্চিত, কিন্তু একজন যায় প্রভুর কাছে, আরেকজন ৮৪ চক্রে। শ্রীকৃষ্ণ অর্জুনকে আরও বলেছেন যে, হে পার্থ, তোমার কি চলে গেছে যে কারণে তুমি কাঁদছ? তুমি কি নিয়ে এসেছিলে যা তুমি হারিয়ে ফেলেছ? তুমি কি সৃষ্টি করেছিলে যা নষ্ট হয়ে গেছে? তুমি আসার সময় কিছু নিয়ে আসোনি, যা নিয়েছ এখান থেকে নিয়েছ, যা দিয়েছ এখান থেকে দিয়েছ। যে প্রাণী লোভ, মায়া, ক্রোধ, অশান্তি, ঈর্ষা থেকে মুক্ত, আমি তার মধ্যে বিরাজ করি। হে অর্জুন, আমি অতীত, আমি বর্তমান, আমি ভবিষ্যৎ, আমি সর্ব প্রাণীর মধ্যে বিরাজ করি। যে আমাকে মন দিয়ে স্মরণ করে, আমি সর্বদা তাদের পাশে থাকি। শ্রেষ্ঠ ব্যক্তি যেভাবে আচরণ করেন, সাধারণ মানুষেরা তার অনুকরণ করে। তিনি যা প্রমাণ বলে স্বীকার করেন, সমগ্র পৃথিবী তারই অনুসরণ করে। সর্বদা সন্দেহ করে যাওয়া, মানুষের প্রসন্নতা পাওয়া না এই জীবনে সম্ভব, আর না অন্য জীবনে। উৎসাহ এর চেয়ে বড় বল আর কিছুই নেই। উৎসাহী ব্যক্তি জগৎ জয় করতে পারে। শুধুমাত্র মনই মানুষের মিত্র কিংবা শত্রু হয়ে থাকে। এই সংসার প্রতিটা মুহূর্তে পরিবর্তন হচ্ছে, আর পরিবর্তনশীল বস্তু সর্বদা অসত্যই হয়। সময় কখনো মানুষের নির্দেশিত পথে চলে না, মানুষকে সময়ের নির্দেশিত পথে চলতে হয়। যে বিষয়টি তোমার হাতে নেই, সেই বিষয়টি নিয়ে চিন্তা করে কোনো লাভ নেই। অগ্নি যেমন ধূম দ্বারা আবৃত থাকে, দর্পণ যেমন ময়লা দ্বারা আবৃত থাকে, অথবা গর্ভ যেমন জরাজুর দ্বারা আবৃত থাকে, তেমনি জীবাত্মা বিভিন্ন মাত্রায় এই কামের দ্বারা আবৃত থাকে। এই ধরনের ঈশ্বরের কথা বা বাণী যদি আপনি আরও শুনতে পছন্দ করেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে পাশে থাকবেন এবং ভিডিও পছন্দ হলে লাইক ও কমেন্ট ও শেয়ার করবেন। ধন্যবাদ।